হ্যাঁ, কাজ করতে করতে একটা সময় পার হয়ে গেছে। এখন এভারেজ মিলে দেখি যে আসলে অনেকটা সময় পার করেছি এবং কাজ করেছি এফডিসিতে। বিশেষ করে সবচেয়ে বেশি কার দামি দিচ্ছেন আপনি? আর দামি, আমি যখন আসলে কি 1990 সালে যখন জসিম ভাই আমাকে নিয়ে আসলেন চলচ্চিত্রে তার পার্সোনাল ড্যামি দেওয়ার জন্য, ওই সময় শুধু জসিম ভাইয়ের যতগুলো ছবি হয়েছিল আমি করেছি। তারপর একটা সময় আমি চলে গেলাম ভাই ডিরেক্টর মুসলিম ভাইয়ের ওখানে। ওইখানে তখন আমাদের সানি ভাই ছিলেন সুপারস্টার। সানি ভাইয়ের মোটামুটি অধিকাংশ ছবি আমার কাজ করা হতো। এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন, সবারই যে 80% ছবিতে কাজ করে থাকি, এখন বলে থাকি এটা কারণটা কি। কারণটা হলো যেহেতু আমি স্টান্টম্যান, আর ওইখানে তখন আমি মোটামুটি একাই ছিলাম, আর কেউ ছিল না, তাই আমার কাজ করার সুযোগটা বেশি হতো। আজকে এই ছবি, কালকে ওই ছবি, এবার যে আমার কাজগুলো সুযোগ হতো, যখন যেই থাকতো তার ছবি স্টান্ট শর্টগুলো আমার বেশি দেওয়া হতো। জসিম ভাইয়ের কোন কোন সিনেমায় আপনি দামি দিচ্ছেন, লাভ দিচ্ছেন বিল্ডিং থেকে বা? ওই সময় দেখুন, হঠাৎ করে প্রশ্নটি করাতে আমি ছবির নামগুলো ঠিক সঠিক বলতে পারবো না, তবে মাস্তান রাজা, আর কি যেন এই টাইপের ছবিগুলো, কালিয়া, হ্যাঁ এই টাইপের ছবিগুলো ছিল, গরিবের ওস্তাদ, গরিবের ওস্তাদ, ওই সমস্ত ছবিগুলো। আর জেমস গ্রুপের যে তারপরে দাগি সন্তান, হ্যাঁ তার ড্রেস পরে জসিম নায়ক। বাংলার নায়ক, তার মোটা একটি ড্রেস আমার জন্য তৈরি করতেন। আমি তো আর পাতলা ছিলাম, এই মোটা ড্রেস, ওই ড্রেসটি বলে জসিম ভাইয়ের মতো মনে হতো, আর এরকম বড় একটা চুল, মানে ব্যাক টু শর্ট টু, মানে পিছের অংশটুকু আমাকে জসিম ভাইয়ের মতোই মনে হতো। আমরা সাধারণত ওইভাবে কাজ করতাম, ক্যামেরার আড়াল থেকে আমাদেরকে দেখা যেত না। এই জসিম ভাইয়ের দামি দিচ্ছেন আপনি, জসিম ভাইয়ের সাথে কোনো স্মৃতি আছে? কি বলছিল একটা স্মৃতি যদি বলতেন। আমি যখন 90-তে জসিম ভাইয়ের ওখানে আসি, আমার জিমনাস্টিক এবং মার্শাল আর্ট সম্পর্কে জসিম ভাই মানে সম্পূর্ণ ধারণা ওনার ছিল না, আমি যতটুকু মনে করি। কাজের মাধ্যমে যতটুকু উনি দেখেছেন, এবং উনি দেখতেও চান নাই কখনো যে আমি কি পারি, কারণ তার আত্মবিশ্বাস ছিল। আমার ওস্তাদ সেকেন্দার ভাই জসিম ভাইয়ের কাছে নিয়ে আসেন, আর সেকেন্দার ভাইয়ের যেহেতু শিষ্য, আমি এই কারণে আর দেখতে চাই নাই। নারায়ণগঞ্জের সেকেন্দার, হ্যাঁ, নারায়ণগঞ্জের সেকেন্দার, উনি মারা গেছেন। জানি না। ওই সময় আমি তার এই ড্যামি শটগুলো দিতাম। আর যেহেতু তখন কেউ ছিল না, ফাঁকা মাঠ, আমি একাই 100, এ কারণে ইনকামটা বেশি হয়েছে এবং কাজ করার সুযোগটা আমার বেশি হয়েছে। জসিম ভাই কিছু বলেন, আপনার কথা নাই, স্মৃতি নাই? ও, বলার ব্যাপারটা বলি, দেখুন তখন আমার নতুন অবস্থা, কি বলেন? এই 7 নম্বর ফ্লোরে একটা ছবিতে কাজ করতেছিলাম আমি, নতুন অবস্থা। মারপিটটা আমি একটু কম বুঝি, অভিনয়ের মারপিটটা, যেহেতু আমি পারলাম না, ধাবাস করে একটা থাপ্পড় মারলো, হ্যাঁ মাথা কোথা ঘুরে গেল। তখন আমি মনে মনে রাগ করলাম যে আমি শুটিংই করবো না, কারণ যেহেতু আমার নতুন অবস্থা। আমি চলে গেলাম একের কারণ বাজার দিয়ে, চলে যাবো নারায়ণগঞ্জ। তা জসিম ভাই তো মায়াবী মানুষ, প্রতিটা মানুষের জন্য ভালোবাসা, উনি কিন্তু আমাকে থাপ্পড়টা মারেন নাই, মারছেন ক্যামেরাম্যান অরুণ দাকে কয়েকবার দেখিয়েছিলেন, তিনি সত্যি দেখেন নাই। হ্যাঁ হ্যাঁ, তার উপর রাগ করে আমাকে থাপ্পড়টা, আমি আর বুঝতে পারি নাই। পরে বলো ছেলেটাকে নিয়ে আসো, পরে নিয়ে আসলো। মেকআপ রুমের কাজ কিন্তু বন্ধ, প্রায় 10-15 মিনিট কাজ বন্ধ। আমি যাওয়ার পরে আমি গেলাম, আমাকে দোয়ায় মুছায় দিলেন, একটু চুমু দিলেন, তো চলো বাবা আবার কাজ করা শুরু করি। পরে আবার কাজ শুরু হয়ে গেল। এই জসিম ভাই, হ্যাঁ। ধন্যবাদ।